হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সাইদা। আজ আপনাদের চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। অনেকে চিচিঙ্গাকে কইরা নামেও চিনে। চিচিঙ্গা অনেকভাবেই ভাজি করা যায়। আমার সবচেয়ে ভালো লাগে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আমি যেভাবে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন জেনে নিই কী করে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব সেই প্রণালীটি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটা খুব ভালো করে পরিষ্কার করে তারপর কুচি কুচি করে কেটে নিতে হবে। চিচিঙ্গাটাকে আমি ঠিক এভাবে ছুরি দিয়ে, আপনি চাইলে বটি দিয়েও ঠিক এভাবে আঁচড়ে নিতে হবে। এভাবে আঁচড়ে উপরে যে খোসাটা আছে সেটা ফেলে দিতে হবে। ঠিক এভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিব। চিচিঙ্গাটা কখনোই কাটার পর ধোয়া যাবে না, তাহলে কিন্তু প্রচুর পানি ঢুকে যাবে এবং ভাজির সময় পানি উঠবে, সেই জন্য ধুয়ে তারপর কেটে নিতে হবে। এবার একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো রেগুলার খাবার তেল দিয়ে দিলাম। চিচিঙ্গা ভাজিতে অনেক তেল লাগে না, তেলের পরিমাণটা একটু অল্প লাগে। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সামান্য একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মাঝে আমি 3টি কাঁচামরিচ কেটে দিলাম। তেলের মাঝে কাঁচামরিচটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্য আমি প্রথমেই কাঁচামরিচটাকে একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে আসবে, পেঁয়াজের সামান্য একটু কালার ধরে আসবে, তখন এর মাঝে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলের মাঝে খুব ভালো করে নাড়তে হবে যাতে ডিমটা একসাথে জমাট না বেঁধে ঝুরো ঝুরো হয়ে যায়, সেজন্য অনবরত নেড়ে ডিমটাকে এরকম ঝুরো করে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার এর মাঝে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর হলুদ দিব খুব সামান্য একটু, খুব বেশি না, হাফ চামচের মতো, জাস্ট সামান্য একটু কালার আসার জন্য। খুব বেশি হলুদ দিলে কিন্তু ভাজি কালারটা আর সবুজ থাকবে না। খুব ভালোভাবে নেড়ে হলুদটা যখন ডিমের সাথে মিশে যাবে, ঠিক তখন আমি যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেই কাটা চিচিঙ্গাগুলো এর মাঝে দিয়ে দিব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব ডিম আর চিচিঙ্গা। খুব ভালো করে যখন ডিমের সাথে চিচিঙ্গাটা মেশানো হয়ে যাবে, তখন আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিচিঙ্গা থেকে অনেকখানি পানি বের হবে। ফিরে এলাম 3 মিনিট পরে। দেখুন চিচিঙ্গা থেকে অনেকখানি পানি বের হয়েছে। আর এই ভাজিতে কখনোই পানি ইউজ করবে না, পানি ইউজ করলে কিন্তু এই ভাজিটার টেস্ট সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। চিচিঙ্গা থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই চিচিঙ্গাটা খুব ভালোভাবে ভাজি হয়ে যাবে। এবার খুব ভালোভাবে নেড়ে নিব আর ঢেকে দিব না। 5 থেকে 6 মিনিট আমি অলরেডি ভেজেছি। দেখুন চিচিঙ্গাটা প্রায় হয়ে আসছে। আমি আর 2 থেকে 3 মিনিট আমি ভাজবো, যতক্ষণ এই পানিটা শুকিয়ে তেলটা ভেসে না আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। দেখুন আমার ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, চিচিঙ্গার তেলটা ভেসে আসছে। তার মানে আমার চিচিঙ্গাটা এখন একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এবার উঠেই পরিবেশন করুন খুবই মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।